জ্ঞান দেওয়া লাগবে। আমার ইমানটা আছে কিনা, ইমান আমার ভেঙে গেল না তো, ইমান আমার নষ্ট হয়ে গেল না তো। আমাদের তো ওই লাইনে চিন্তা নেই। খলিফাতুল মুসলিমের হযরত ওমর মাঝে মাঝে এই হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে মদিনাতে কারা কারা মুনাফিক আছে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে, দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। মাথায় মগজ আছে, খাটান, বুদ্ধি খাটান, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন মানুষ। নবীজি জিন্দা অবস্থায় সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন যে তুমি জান্নাতি। আকাশের তারকা যারা গণনা করতে পারেন, যদি পারবেন একদিন হয়তো শেষ করে ফেলবেন। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর জীবনের শেষ দিন পর্যন্ত এমন এমন কিছু কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার নেকি গণনা করে শেষ করতে পারবে না। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই, ওরা কথার ওজন কত টের পাচ্ছেন। আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। যদি নবী রাসূল আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। তার মানে নবী হতে যা যা লাগে সব আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু নবুয়ত আসবে না, এই জন্য তিনি নবী হতে পারেননি। এই পর্যায়ের মানুষ যদি মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়ে বলতে পারে যে আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা দেখেন তো। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনার নামে লিস্টে থাকবে মুনাফিকের লিস্টে? মানে হযরত ওমর ওই দিন হাও করে কেঁদেছিলেন, ডাক দিয়ে বলেছে, হুযায়ফা পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। সকালে আমার ঈমান আছে, বিকালে হয়তো আমি বেঈমান হয়ে যেতে পারি। আমার ভেতরে জার থাকতে পারে মুনাফিকের, নেফাকের। এখনো যদি আমি জানি যে আমার নামটা অন্তত লিস্টে আছে, এখনো তওবা করার সময় আছে, আমি পাল্টিয়ে যাব। এখন ঈমান আছে না গেছে, এটা জানার জন্য 10টা জিনিস আপনাকে জানা খুব জরুরি। নামাজে ওযু ভাঙার কারণ যেভাবে মুখস্থ করেছেন, নামাজের 13টা ফরজ যেভাবে আয়ত্ত করেছেন, ঈমান কি করে ভেঙে যায় এই 10টা কারণ তার চাইতে বেশি মুখস্থ করা দরকার। আমি কোরআন আর হাদিস পড়ে 10টার ভেতরে 4 নাম্বারটা শুধু একটু ইঙ্গিত দেই। 4 নাম্বার কারণ যদি কারো ভেতরে থাকে, ওর ঈমান আর নেই, ও বেঈমান। নাকি বলা যাবে না? সবাইকে সতর্ক করছে কোরআন দিয়ে, কারণ কোরআন নিয়ে বসেছি, এই জন্য বলছি। 4 নাম্বার কারণ ঈমান ভাঙ্গার। কেউ যদি বিশ্ব নবী বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে আদর্শ মনে করে চলে, ওর ঈমান ভেঙে গেছে। এবার নিজের বুকে হাত দিয়ে বলেন তো, এটা কি আপনি আছেন? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। আপনি হিসাব করেছেন কত ওজনওয়ালা? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কাউকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেননি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহ নিজে তার পবিত্র জবান দিয়ে বিশ্ব নবীকে বলেছেন, হে নেতা। এই জন্য তো নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে নিলে তার ঈমান আর থাকে না, ভেঙে যায়। সতর্ক করার দায়িত্ব ছিল, করলাম। এখন আপনার বিবেকে কি বলে আপনি করেন। কোরআনে কারীমের সূরা আসর দিয়েছেন, আপনি লোড নিতে পারবেন। বুঝে শুনে আন্দাজ করে আটি গিলা দরকার ছিল। এটা মাস চলছে, শাবান মাস। আজকে 6 তারিখ না? দেখতে দেখতে আর 8 দিন পরে যে রাত শুরু হবে, শবে বরাত নামে আমরা যেটা জানি উপমহাদেশে, শবে বরাত নিয়ে যে ধর্মজাল তৈরি হয়ে আছে, গ্রামগঞ্জ থেকে আর সব জায়গায় এটা নিয়ে একটু সমস্যা আছে।
কোরআনে কারীম দিয়ে আমি একটু নিরসন করব, আর হাদিস দিয়ে আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমি সূরা দুখানের 5টা আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার জন্য। দুখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? বলেন বলেন। ধোঁয়া বা ধোঁয়া। এই দুখান থেকেই তাদখীন এর বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান করা। ধূমপানে কি হয়? ধোঁয়া বের হয় না? এটা অনেকে আজ মাকরু বলে চালিয়ে দেয়, যে তেমন কিছু না, একটু মাকরু না। কোনো কিছু আপনি আন্দাজে হারাম বলে ফতোয়া দেবেন না। কোনো কিছু যদি কেউ হারাম বলে ফতোয়া দিতে হয়, তার পক্ষে 3টা দলিল লাগবে। কয়টা? এক কথা বলা লাগবে। আগে দেখতে হবে জিনিসটা নাপাক কিনা। 2 নম্বরে দেখতে হবে জিনিস কোনো অশ্লীলতা ছড়ায় কিনা। কথা বুঝতেছেন? কারণ কোন নাপাক জিনিস আমার আল্লাহ কবুল করেন না, দেখতেও পারেন না। জান্নাতের যে গাছটা ছিল গন্ধম, এটা নাপাক গাছ। আল্লাহ পাক সেখানে পর্যন্ত যেতে নিষেধ করেছিলেন, আর ঘোষণা দিয়েছিলেন যদি যাও জালেম হয়ে যাবা। তাফসীরের ভাষায় আমি পড়েছি, হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম নবীকে নিয়ে ওই গাছের কাছে যখন গিয়ে বলেছে আপনি পাতাটা ছেড়েন, আদম নবী বলেছে না, আল্লাহর নিষেধ আমি পারলাম না, দাঁড়িয়েছিলেন। হযরতে হাওয়া কিন্তু জোর করে তখন পাতা ছেড়েছিলেন। এই যে ফোঁটা ফোঁটা রস পড়েছিল, ওই দিন ওই নিষিদ্ধ নাপাক ওই বন্ধন গাছ বরদোয়া দিয়েছিল মেয়ে জাতির উপরে, যে আমার এই যে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তার শরীর থেকে আল্লাহ যেন প্রাপ্ত বয়স্ক হলে রক্ত ঝরায়। এই যে প্রতি মাসে 3 দিন 7 দিন 10 দিন করে ওদের শরীর থেকে আল্লাহ এই গাছের বরদোয়ায় কিয়ামত পর্যন্ত রক্ত ঝরাবে। একটা নাপাক জিনিস, কথাটা একটু বোঝার চেষ্টা করো। হারাম কোনো কিছু দেখলেই বলা যাবে। কয়টা শর্ত লাগে? 1 নম্বরে জিনিসটা হওয়া লাগবে নাপাক। 2 নম্বরে ওটা অশ্লীলতা ছড়ায় কিনা এইটা দেখতে হবে। কারণ শয়তানের যত মিশন আছে দুনিয়ায়, 1 নাম্বার মিশন মানুষের লজ্জা স্থান দেখতে ভালোবাসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের এই রোগ এখন অনেকের ভেতরে ভর করেছে। আপনি কাজটা তো ভালো করেননি, কি দিয়েছেন গলা আমার এখনই বসে যাচ্ছে, পরে ধরে পিটিয়ে এখানে সোজা করে। ও যেটা পারে না সেটা পিঠে নিতে গেছে কোন কারণে। আর এখানে বসে বসে কে কেন মতো করছেন আপনি? আমার গলা ভেঙে যাচ্ছে কোন কাজে? নিজেদের পাওয়ার নিয়ে আপনি মাইক দিয়েছেন কেন? বলতে পারেন যে ভাই ভালো মাইক জেলা শহরে নিয়ে আসেন, না যশোর যান। আমার ভাইরা, 3 নম্বরে আমি ব্যাখ্যার দিকে গেলে সময় চলে যাচ্ছে, এজন্য থিওরি গুলো বলে যাচ্ছে। 3 নম্বরে ওটা ক্ষতিকারক কিনা দেখা লাগবে। তাহলে যে কোনো বিষয় হারাম বলতে হলে শর্ত লাগে কয়টা? আরো জোরে বলেন কয়টা? ধূমপান এটা অশ্লীলতা ছড়ায় না, এটা নাপাকও না, কিন্তু 3 নাম্বার একটা শর্ত পাওয়া যাচ্ছে, এটা ক্ষতিকারক। বিজ্ঞান আজ প্রমাণ করে দেখিয়েছে মানুষের দেহের জন্য, পরিবেশের জন্য এটা ক্ষতিকারক। এই জন্যই আলেমরা ঐক্যমত এটা হারাম। আমার ভাইরা, দোকান থেকে তাদখীন ধূমপানের বাংলা, ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া পান করা। যারা ধোঁয়া খায়, জাহান্নামীদের যত খাবার আছে তার অন্যতম খাবার খাওয়াবে আল্লাহ ধোঁয়া। বলেন নাউজুবিল্লাহ। সেই সূরা থেকে আমরা পড়েছি মাত্র 5টা আয়াত। আয়াত আছে 59টা। 44 নাম্বার সূরা কোরআনে কারীমের এটা। 3টা রুকু আছে। প্রথম রুকুয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন হামিম আল কিতাবিল মুবিন। ভালো করে শুনবেন, আমরা প্রবেশ করে ফেলেছি কোরআনে।
আল্লাহ পাক বলেন হামিম, এটা আমার বন্ধুর নাম হতে পারে বা এর অর্থ আর কেউ জানে না। কোরআনে এরকম 29টা শব্দ আছে যেটার অর্থ শুধুমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলতে পারেন। তবে হামিম একটা। দ্বিতীয় নম্বরে আল্লাহ কসম দিচ্ছেন ওয়া দিয়ে, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। কোরআন স্পষ্ট না অস্পষ্ট? বলেন। যারা বললেন আমার স্পষ্ট, এটা আপনার কাছে আমার কাছে না, কারণ কোরআন আমাদের কাছে অস্পষ্ট। এখনই যদি খুলে বলা হয় যে আয়াতগুলোকে পড়লাম, একটু বলেন তো মাতৃভাষায়, আপনার পারবেন না। তাই আপনার কাছে স্পষ্ট হলো কি করে? গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন শরীফ তার আয়ত্ত বেশি ছিল। সে শুধু বাংলা অনুবাদ করে নাই, তাফসীর পর্যন্ত লিখেছে। এখানে কোন আলেম যদি থাকে জিজ্ঞাসা করেন, তাফসীর করতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে, নয়তো আপনি উলট পালট করে ফেলবেন। কোরআনে যে কোনো শব্দের কমপক্ষে 33টার উপরে আপনার অর্থ আয়ত্ত থাকা লাগবে। যেখানে যেটা সেট হয় ওটা ওই জায়গায় লাগানো লাগবে। যেমন দরবা মানে মারা, আঘাত করা। অন্য কোন জায়গায় আল্লাহ দরবা দিয়ে মারা না, সফর করা, এটা বুঝিয়েছেন। এমন কিছু জায়গা আছে যেখানে দরবা মানে আঘাত করা, মারা, উদাহরণ দেওয়া, সফর করা। একটা একটা করে অনেকগুলো অর্থ আছে, যেটা যে জায়গায় খাটবে আপনাকে ওই জায়গাটা দেওয়া লাগবে। গিরিশচন্দ্র সেন যদি বলে যে আমার কাছে কোরআন স্পষ্ট, তাহলে মেনে নেওয়া যায়। 96% মুসলমানের দেশে 100 জনের 96 জনই কোরআন সম্পর্কে অজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কসম দিয়েছেন স্পষ্ট কিতাবের, আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া লাগবে।